হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন বাজছে দুপুর 3:15 আর আমি রেডি হয়েছি, বেরোবো। আজকে হচ্ছে আমার সেলফ কেয়ার ডে। তো বিয়ের পরে আর কি আমাকে বলা হয়েছিল একটা হেয়ার স্পা করানোর জন্য আর ফেসিয়াল করানোর জন্য বিয়েতে, মানে বিয়ের দিন আর রিসেপশনের দিন চুলের উপর এত অত্যাচার হয়েছে, এত হিট পেয়েছে, এত স্প্রে দেওয়া হয়েছে কি চুলটা পুরো রাফ হয়ে গেছে। তো আমার এই হেয়ার স্পা আর ফেসিয়াল করতে একটু দেরি হয়ে গেল, বাট স্টিল ঠিক আছে। তো আজকে আমি যাচ্ছি পার্লারে। তো পার্লার থেকে বেরোনোর পরেও অনেক রকম প্ল্যান আছে, আস্তে আস্তে সব কিছু এক্সিকিউট করবো অ্যান্ড তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, সো স্কিপ না করে দেখতে থাকো। ভাবলাম সবসময় ব্লগ করি বা ব্লগের ইন্ট্রো করি, যাই করি না কেন সেটা রুম থেকেই করি। তো এই রুমের বাইরে বেরিয়ে এলাম এই ছোটো ছাদে, আর এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম একবার নেল এক্সটেনশনটা কেমন আছে সেটা দেখিয়ে দিই। বিয়ে হয়ে গেছে তো 1 মাস হয়েই গেছে। তো এখন আমার এই বাঁ হাতের 3টে মাত্র এক্সটেনশন রয়েছে, এই 2টো উঠেছে, এটা তো জাস্ট কালকেই উঠে গেল। আর ডান হাতের অবস্থা দেখো, সবই উঠে চলে গেছে, জাস্ট এই একটা আঙুলেই রয়েছে। তো খাই এই যে হলুদ লেগে লেগে এটা এইরকম অবস্থা হয়ে গেছে। 1 eternity later 4টে বাজছে, ফাইনালি চলে এসেছি পার্লারে। দুপুরবেলা তো ফাঁকা ফাঁকাই ছিল, তাই আমাকে ওয়েট করতে হয়নি, একবারেই চান্স পেয়ে গেছি। তো আমি এখানে এসে বললাম যে আমি কি কি করাতে চাই। তারপরে ওনারা আমার হেয়ারটা চেক করলেন, চেক করে বললেন যে এই ট্রিটমেন্টটা করাতে পারো, এটা তোমার চুলের জন্য ভালো। এটা হেয়ার স্পায়ের সঙ্গেই কম্বো ছিল। ট্রিটমেন্টটা নেওয়ার আগে আমি বারবার এটাই জিজ্ঞাসা করছিলাম যে হেয়ার ফল হবে না তো, বা হেয়ারে কোনো ড্যামেজ হবে না তো, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড আমার চুলও তাই, একটু এদিক থেকে ওদিক হলেই খুব হেয়ার ফল হয়, তাই একটু ভয়ে ভয়েই ছিলাম। তো ওনারা বললেন যে না, তোমার এটা শ্যুট করবে, তার জন্যই বলছি, হেয়ার ফল হবে না তো। এই কথাটা আমি 5 থেকে 6 বার জিজ্ঞাসা করেছি, তারপরে কনফার্ম করেছি যে না ঠিক আছে আমি এই ট্রিটমেন্টটা নেব। তো এটা বলার পরে আমার হেয়ার ওয়াশ হলো, দেন চলে এসেছি এখানে। তো এখানে সাইড পার্টিং করে করে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে, আর হেয়ার ওয়াশটা তো ভীষণ ভালো ছিল, মানে খুব কমফোর্টেবল ছিল। তারপরে এই ক্রিমটা গোটা চুলে অ্যাপ্লাই করে 20 থেকে 25 মিনিট ধরে একটা খুব ভালো মাসাজ করেছিল, মানে মাসাজটা ভীষণ রিল্যাক্সিং ছিল। আমার তো পুরো ঘুম চলে আসছিল। ওই টাইমে আমি খুব বেশি ভিডিও করিনি, জাস্ট কিছুটা সেকেন্ড ভিডিও করেছি। দেখো, দেখেই মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে যাবো। এনিওয়েজ, তো দিদি আমাকে বলছিল যে শ্যাম্পু করার পরে কি তুমি কন্ডিশনার ইউজ করো? তো আমি বললাম যে না, আমি কন্ডিশনার ইউজ করি না, কারণ কন্ডিশনার ইউজ করলে আমার প্রচণ্ড হেয়ার ফল হয়। তো দিদি বলল যে তুমি হেয়ার রুট থেকে কন্ডিশনারটা ইউজ করো, যার জন্য হেয়ার ফল হয়। হেয়ার রুটটা একটু ছেড়ে লেন্থে কন্ডিশনারটা ইউজ করবে, তাহলে দেখবে তোমার চুলটা ভালো থাকবে। তো কন্ডিশনার ইউজ করার পরে চুলটা খুব স্মুথ হয়ে যায়, কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হয় বলে আমি একদমই কন্ডিশনারটা ইউজ করি না, পুরো স্কিপ করে যাই। দিদির কথা শুনে ভাবলাম যে এইভাবে বললো সেইভাবে একবার কন্ডিশনারটা ইউজ করে দেখবো। তো আমাকে আরও একটা কথা বললো যে আমাদের মাথায় 1,20,000 থেকে 30,000 চুল থাকে, তো সেখানে ডেলি 90টা চুল ডেথ থাকে, মানে 90টা চুল পড়তেই পারে, বাট তার থেকে বেশি যদি হেয়ার ফল হয় তাহলে সেটা ভালো না। হেয়ার ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর আবারও হেয়ার ওয়াশ করে চলে এসেছি নিজের জায়গায়। এবারে হেয়ারটা ড্রাই করা হচ্ছে, আর তারপরেই চুলটাকে পাটিং করে নিয়ে গ্লো ড্রাই করা হচ্ছে। তো এই ফার্স্ট টাইম গ্লো ড্রাই করছি, আর গ্লো ড্রাই করার পর চুলটা এত সুন্দর হয়ে যায় এ নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। তো এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম, আর দিদির সাথে টুকটাক এটা ওটা গল্প চলতেই থাকছিল। তো দেখো আমার গ্লো ড্রাই কমপ্লিট হয়ে গেছে, চুলটা কি সুন্দর শাইন করছে আর কি স্মুথ হয়ে গেছে। তো আমার ফেসিয়াল অ্যান্ড হেয়ার স্পা তো ডান। হেয়ার স্পাটা এত রিল্যাক্সিং ছিল না, কি বলবো। যাই হোক, তো এখন আমরা দুজনা মিলে এলাম হস্তশিল্পর মেলাতে। ওর যে ব্যাগটা থাকে সেটা আমাকে দিয়ে দিয়েছে, আর ওর হেডফোনটাও আমাকে দিয়ে দিয়েছে। এনিওয়েজ, তো আমি এখন এগুলোই বয়ে বয়ে নিয়ে যাই। এবারে হস্তশিল্প মেলা দেখো একদম ফাঁকা ফাঁকা, সেরকম কিছু দোকানই বসেনি। এবারে হস্তশিল্পর মেলা এসেছে মার্চের ফার্স্ট উইকে, আর শেষ হওয়ার কথা ছিল 10th মার্চ। তো 10th মার্চ শেষ হবে বলেই আজকে আমরা চলে গেলাম, কারণ 10th মার্চও আমাদের কিছু একটা প্রোগ্রাম ছিল। তো আজকে হলো 7th মার্চ।
গেটের বাইরে থেকেই না বেশ ভালো ভালো দোকান বসে এই হস্তশিল্পর মেলাতে। তো এবারে সেরকম গেটের বাইরে জমজমাটি দেখলাম না, তো তখনই বুঝতে পারলাম তাহলে মেলাটা হয়তো ভালো বসেনি। ভিতরে ঢুকে দেখি ও মা, এ তো বেশি স্টলই নেই, এগুলো দেখো পুরো ফাঁকা। এই স্টলগুলো রয়েছে বাট কোনো দোকানই বসেনি। র্যান্ডামলি গোটা মেলাটাতে ঘুরছিলাম আর কিছু কিছু দোকানে ঢুকেছিলাম, তার মধ্যে এই যে এই দোকানটাতেও গেছিলাম। এখানে হ্যান্ড প্রিন্টিং জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই সার্ভিং প্লেটগুলো দেখো কি ভালো দেখতে, আর প্রিন্টগুলো কি সুন্দর করা আছে। তো সবটাই ওনাদের হাতে করা, ইভেন ওনারা ওখানে বসে বসেই বানাচ্ছিল। তারপরেই এলাম এই কুর্তির দোকানটাতে। কুর্তির প্রাইস জিজ্ঞাসা করছিলাম, বাট সামহাউ এই দোকানের যিনি সেলার ছিলেন উনি ব্যস্ত ছিলেন। তো আমি 3-4বার একটা কুর্তির প্রাইস জিজ্ঞাসা করছিলাম, বাট উনি কোনো সাড়াই দিচ্ছিলেন না, যার জন্য ওখান থেকে চলে এলাম। তো আমাদের জাস্ট 15 মিনিটের মধ্যে গোটা হস্তশিল্পর মেলা ঘোরা হয়ে গেছে। এবারে সেরকম কিছুই স্টল বসেনি, তো এটা দেখেই আমার মুডটা পুরো অফ হয়ে গেল। যাই হোক, তো এবারে আমরা যাব ক্যারেট লেনে। তোমাদের ওখানে একটা কাজ আছে, ওটা কমপ্লিট করে দেন যাব বাড়ি। কি হলো, লেগে গেল? 8:15 কি 20 বাজছে এখন, তো হাতে অনেকটাই টাইম আছে। তাই ও বললো যে চলো একটু ঘুরে ঘুরে যাই, আর আমাদের সব কাজ কমপ্লিটও হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ কলেজ মোড় দিয়ে, ওর কলেজের পাশ দিয়ে। ওর কলেজ ছিল বিবেকানন্দ কলেজ। তো যখনই এই রাস্তা দিয়ে যাই ওর নস্টালজিক ফিলিংস আসে, ওর কলেজের কথা মনে পড়ে যায়। তো স্বাভাবিক, এটা স্কুল কলেজের পাশ দিয়ে গেলে অবভিয়াসলি নস্টালজিক ফিলিংসটা তো আসবেই। আর ওর স্কুল কলেজ অনেক বেশি মজার ছিল, তো সেই সবই গল্প করছিল। এখন অলমোস্ট 9টা বাজছে আর আমি বাড়ি চলে এসেছি। তো হেয়ার স্পা করার পর গ্লো ড্রাই করে সিরাম ইউজ করা হয়েছে, আর দেখো হেয়ারটা কি সুন্দর লাগছে। দেখো, দেখে মনে হচ্ছে যেন আমি স্ট্রেট করেছি। এমনিতেও আমার চুলটা স্ট্রেট, আমি যদি শ্যাম্পু করে হেয়ার কম করি দেন এরকম স্ট্রেটনিংয়ের মতনই লাগে, বাট স্টিল আজকে যেন একটু বেশি ভালো লাগছে, আর হেয়ারটা পুরো সফট হয়ে গেছে। তো আমি ট্রিটমেন্টও করিয়েছি। তো আমি বললাম যে আমার বিয়ে হয়েছে রিসেন্টলি, মাথায় অনেক হিট, তারপরে স্প্রে এইসব পড়েছে। তো ওনারা সেই রকম দেখে হেয়ারে যেরকম আর কি বুঝলো, সেই বুঝে একটা ট্রিটমেন্টও দিল, সাথে তো হেয়ার স্পা করিয়েছি। তো আমার বেশ ভালো লাগছে এখন, মানে হাত দিতেই অনেক বেশি ভালো লাগছে। আগে যে রাফ হয়ে গেছিলো না, ওই ব্যাপারটা একদমই নেই। তারপরে তো করলাম ফেশিয়াল, অ্যান্ড ফেশিয়াল করার পর আমার স্কিনটা তো খুব সুন্দর গ্লো করছে। বাট জানো তো, আমার বিয়ের আগে যেরকম পিম্পল হচ্ছিল, মেকআপ তো এত করলাম বিয়েতে, মানে বিয়ের দিন রিসেপশনের দিন এত হেভি মেকআপ করলাম, তো তারপরে সেরকম পিম্পল হয়নি। 1 মাস তো হয়েই গেছে বললাম তোমাদেরকে। তো কালকে কেন জানি না হঠাৎ করে এই জায়গাটা খুব ইচিং হচ্ছিল, অ্যান্ড এই জায়গাটা পুরো র্যাশ হয়ে গেছে। মানে এত র্যাশেস কেন বেরিয়ে গেল বুঝতে পারলাম না। যাই হোক, তো এখন যদি পিম্পলের দাগগুলো কমে যায় তাহলেই স্কিনটা পুরো ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা ক্যারেট লেন গেছিলাম যে কাজটার জন্য, সেটা হলো এই যে এই ফিঙ্গার রিংটা। তো এই ফিঙ্গার রিংটা আমাকে জয় দিয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো এখানে একটা ডায়মন্ড মিসিং ছিল মানে কোনো কারণে হয়তো উঠে গেছিলো। তো এটাই রিপেয়ারিং করানোর জন্য দিয়েছিলাম। 21 দিন টাইম লাগলো এটা রিপেয়ারিং হয়ে আসতে। তো আমাদের একটা জিনিস ভালো হয়েছে, কোনো এক্সট্রা চার্জেস লাগেনি। আর এই দিকে দেখো কর্তামশাই বসে পড়েছে কাজে। গিয়েছিলাম তো হস্তশিল্পর মেলাতে, আর মা আমাকে বলেছিল যে হস্তশিল্পর মেলায় গেলে একটা পাখা নিয়ে আসবি। ওই জামাই ষষ্ঠীর সময়তে আর কি জামাইকে পাখা দিয়ে হাওয়া করতে হয় না, ওর জন্য। আর ভ্যারাইটিস রকমের পাখা পাওয়া যায়, বাট এবারে হস্তশিল্পর মেলায় গিয়ে দেখলাম সেরকম কোনো স্টলই বসেনি, আর পাখা তো দেখতেই পেলাম না। নাহলে মা বলছিল যে ওই পাখাগুলো হয় না ধারে ধারে এরকম কাপড় দিয়ে কুচি কুচি করা থাকে, দেখতে বেশ ভালো লাগে, বাট কি আর করা যাবে, ব্যাড লাক। এনিওয়েজ, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, এরপরে বসবো এডিটিং নিয়ে।
যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।